কাকে জীবন দিতে পারি আমি? কাকে জীবন দান করতে পারি? কাকে জীবন দান করবেন তা আপনার সিদ্ধান্ত মহারাজ। কি রূপে জীবন দান করবেন আপনাকে ভাবতে হবে। আমি তো এটুকুও বলতে পারি না যে এই যোগের লাভ আপনার পুত্রদের হবে না কুন্তী পুত্রদের। আমি কেবল এটুকুই বলতে পারি যে কুরুবংশের একটি প্রদীপ অবশিষ্ট থাকবে। মহারানী সুদেশনা, আপনি সমগ্র আর্যাবর্তে একজনও যোগ্য যুবক খুঁজে পাননি এত সুন্দরী কন্যার জন্য? এই বছরই এর স্বয়ংবর আয়োজন হতে যাচ্ছিল বাসুদেব, কিন্তু আপনি যুদ্ধ ঘোষণা করে দিলেন। তাহলে যুদ্ধের পূর্বেই উত্তরার বিবাহ সম্পন্ন করে দিই। কিন্তু 4 মাসে স্বয়ংবরের আয়োজন কি প্রকারে সম্ভব হবে? স্বয়ংবরের আবশ্যকতা কি? এখানে স্বয়ং উত্তরা রয়েছে আর পাত্র। নিন, হয়ে গেল স্বয়ংবর। ক্ষত্রিয় কন্যাদের বিবাহ তো স্বয়ংবর দ্বারা হয়ে থাকে মহারাজ। যুদ্ধকে তো সমাপ্ত হতে দিন। যদি পাণ্ডুপুত্রগণ যুদ্ধে হেরে যায় তবে আমার উত্তরের ভবিষ্যৎ কি হবে? মহারানী সুদেশনা, আপনি কি পূর্ণরূপে বিশ্বাস করেন যে উত্তরার ভবিষ্যৎ আপনি নিজের পরিকল্পনার উপর ভিত্তি করে নির্মাণ করতে পারেন? আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি মহারানী সুদেশনা, উত্তরার গর্ভে সমগ্র আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট জন্ম নেবে। অভিমন্যু যুগ পরিবর্তনের কারণ হবে, আর অভিমন্যুর পুত্র যুগ পরিবর্তনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ফেলবে। এই রক্ষা কবচকে বেঁধে দিয়ে আমি পঞ্চপাণ্ডুপুত্রদের বেঁধে দিচ্ছি। তোমাকে রক্ষা করার উত্তরদায়িত্ব এখন থেকে ওদের। আমি এই পাথরগুলোকে গেঁথে হস্তে ধারণ করে নেব। আপনি চিন্তা করবেন না মাতা। আপনি আমাকে স্মরণ করেছেন মাতা। পুত্র দুর্যোধন, এই প্রদীপ দেখছ? এই শত প্রদীপ আমার শতপুত্রের জীবন এ কুন্তী প্রজ্বলিত করেছে, আর নিয়তি একে নির্বাপন করবে। মাতা, প্রত্যেকের জীবন তো নিয়তিই নেভায়।
না পুত্র, আমার পুত্রদের জীবন রণভূমিতেই নির্বাপিত হবে। ব্যর্থ প্রলাপ এইসব মাতা। এর মধ্যে কোনো একটি প্রদীপ যদি আমি এমনি এই মুহূর্তে নির্বাপন করি, তাহলে কি আমার কোনো ভ্রাতার মৃত্যু হয়ে যাবে? তাহলে দেখুন মাতা, সর্বপ্রথম দীপক অর্থাৎ আমার জীবন আমি নির্বাপিত করছি এই ক্ষণে। নির্বাপিত হয়নি না? এই প্রদীপ রণভূমিতে নির্বাপিত হবে পুত্র। যুদ্ধের সিদ্ধান্ত ত্যাগ করো, দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়ে নাও, ওদের নিজেদের সম্পত্তি প্রত্যর্পণ করো পুত্র, নিজের প্রাণকে রক্ষা করো। অসম্ভব মাতা, অসম্ভব। পাঞ্চাল অধিপতি ধ্রুপদ, সেনাপতি শিখণ্ডিনী এবং যুবরাজ ধৃষ্টদ্যুম্ন সভায় পদার্পণ করছেন। পিতাশ্রী, আমার পুত্ররা কোথায়? সন্তান তার মায়ের মন থেকে কবে দূরে থাকে পুত্রী? পাঁচ তরুণ নির্ভীক বীর সদা উন্নত শির, পাঁচ রত্নের পঞ্চ সন্তান, পিতার আদর্শের পদচিহ্নে পা রেখে আজ শুরু নতুন অভিযান। এদের ধমনীতে বয় গুরু বংশের গর্ব, এরা রাখবে বংশের সম্মান। ধর্মের পথে এদের চিরন্তন যাত্রা, অধর্মের দমন অবিরাম। অপার সাহসের উত্তরাধিকারী, মনোবল এদের অম্লান, সংকল্প এদের আকাশ ছোঁয়া, এরা পাণ্ডবের পঞ্চ সন্তান। মাতা, আমাদের পিতাদের উপর আগত প্রত্যেক প্রহার আমরা নিজেদের অঙ্গে ধারণ করব। তোমরা সবাই যাক্ষসেনীর সন্তান, রণভূমিতে পরাজিত হতেই পারো না। আর আমি নিজের ভ্রাতাদের কবচ হয়ে থাকব। অমর হও পুত্র অভিমন্যু। সম্রাজ্ঞী, উত্তরের এই বড় সৌভাগ্য যে তার বিবাহ রাজকুমার অভিমন্যুর সাথে হচ্ছে। যখন উত্তরার পুত্র সম্রাট হয়ে রাজত্ব করবে, তখন সে তার পাঁচ জন কাকার সুরক্ষাপ্রাপ্ত হবে। যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উত্তরার গর্ভে সমগ্র ভারতবর্ষের চক্রবর্তী সম্রাট জন্ম নেবে।
কৌরব ও পাণ্ডবদের যুদ্ধে কি পরিণাম হবে? কার কার মৃত্যু হবে গোবিন্দ? কেন আমার বাঁধা রক্ষা কবচ ছিন্ন হলো? আপনি বলেছেন অভিমন্যু পরিবর্তনের কারণ হবে, কিন্তু পরিবর্তনের প্রতি প্রথম পদক্ষেপ তার পুত্র ফেলবে। অভিমন্যু স্বয়ং সম্রাট কেন হবে না? ভবিষ্যৎ জানার প্রয়াস করো না সখী, এতে কোনো লাভ নেই। অর্থাৎ অভিমন্যুর মৃত্যু ঘটবে আর আমার 5 পুত্র গোবিন্দ, তাহলে কি ওদেরও মৃত্যু ঘটবে? তোমার পঞ্চস্বামী ব্যতীত মহারাজ শান্তনুর বংশের সমস্ত প্রদীপ নিভে যাবে। সমগ্র বংশের নাশ হয়ে যাবে এই যুদ্ধে। মহাভারত।